আল্লাহ পাক রমজান মাসে সেই কোরআন নাজিল করেছেন যেই কোরআন শোনার জন্য আপনার এখানে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা? যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই কোরআন শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য রমজান মাসের সম্মান কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, রমজান মাসের সম্মান কম না বেশি? কারণটা কি? রমজান মাসের এত গুরুত্ব, এত বড় সম্মান আল্লাহ কি জন্য দিলেন? তার একটাই কারণ, কারণটা হলো আল্লাহ পাক সেই রমজান মাসে আল্লাহর ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল্লাহর কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শাহর রমাদান, শাহরুন মানে মাস, আর রমাদান শব্দটি রমদুন শব্দ থেকে এসেছে। রমদুন মানে ভস্য করে দেওয়া, রমাদান মানে ভস্য করে দেওয়া, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাস আমাদের উপরে নাজিল করেছেন যেই রমজান মাস পাওয়ার সাথে সাথে রমজান মাসের যারা সিয়াম পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো আগুন দিয়ে পুড়িয়ে আল্লাহ তাআলা ভস্য করে দেবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে সেই কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঝিনাইদহবাসী, রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সম্মান কম নাকি বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ রমজান মাসের সম্মান কম দিয়েছেন নাকি বেশি দিয়েছেন? কারণটা কি? কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল করেছেন। রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান, রমজান মাসের গুরুত্ব গোটা বিশ্বের মুসলমানদের জন্য কম নাকি বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কম নাকি বেশি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে কোরআন নাজিল করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো এই বাংলাদেশের অসংখ্য আলেমরা, অসংখ্য ইমাম সাহেবরা সূরা দুখানের ওই আয়াতটি শবে বরাত উপলক্ষে তারা চালিয়ে দেয়। আল্লাহ পাক বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি মুবারাকান, বরকতময় রজনীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি বরকতময় রজনীতে আল্লাহর কোরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশের অসংখ্য আলেমরা, এরপর ইমাম সাহেবগণ এই আয়াতটি শুধুমাত্র খুতবার ভিতরে আয়াত পেয়ে শবে বরাত উপলক্ষে তারা চালিয়ে দেয়। শুধুমাত্র একজন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাপারে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক এই আয়াতটি শুধুমাত্র লাইলাতুল মুবারাকা শবে বরাত উপলক্ষে নাজিল করেছেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন ইকরামগণ, অধিকাংশ সাহাবা ইকরামগণ তারা বলেছেন এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের আয়াত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর কোরআন নাজিল হয়েছিল পবিত্র মাহে রমজান মাসে, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? আওয়াজ দিয়ে বলতে হবে, কোন মাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা
আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি পবিত্র কুরআনুল কারীমকে পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদর রজনীতে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদর হচ্ছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যাহা হাজার মাস অপেক্ষা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে রাসূলুল্লাহর উপর আল্লাহ তাআলা নাজিল করলেন। রাসূলুল্লাহর বয়স যখন 17 বছর, আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি সমাজের যুবকদেরকে নিয়ে সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জিনা বন্ধ করার জন্য, বেবিচার বন্ধ করার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান্তি সংঘ তৈরি করেছিলেন। তার নাম হলো হিলফুল ফুজুল। তার নাম কি ছিল? আওয়াজ দিয়ে বলেন। হিলফুল ফুজুল। ঝিনাইদহবাসী আল্লাহর নবীজি সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবীজি যুবকদের কিনে একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম হলো হিলফুল ফুজুল। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিলেন। আরবের দ্বারে দ্বারে ঘুরলেন। জিনা বন্ধ হয় না, সুদ ঘুষ বন্ধ হয় না, জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হচ্ছে, সমাজের কোনো পরিবর্তন নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর কষ্টকে দূর করার জন্য, সমাজের পরিবর্তন ঘটানোর জন্য, রাষ্ট্রের পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আলাকের 5টি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কষ্টকে রব্বুল আলামিন দূর করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। জিবরিল আমিন হেরা গুহার মধ্যে ঢুকে রাসূলুল্লাহকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। জিবরিল আমিন 3 বার রাসূলুল্লাহকে ইকরা বলেছিলেন। আল্লাহর নবীজি বারবার তিনি বলেছিলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আমার ভাইরা, যখন জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবীজি আপনি রবের নামে পড়া শুরু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর নামে পড়া শুরু করলেন। ঝিনাইদহবাসী আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এত পরিমাণ জিহ্বা নাড়াচাড়া করতেছেন, রাসূলুল্লাহর মাথা থেকে ঘাম বের হচ্ছে। কি বের হচ্ছে? রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হলো। আমার নবীজি পবিত্র কুরআনুল কারীম মুখস্থ করার জন্য এত পরিমাণ মাথা নাড়াচাড়া করতেছে, শরীর থেকে ঘাম বের হচ্ছে, কপাল ঘেমে ঘেমে রাসূলুল্লাহর আমার ভাইরা পানি পড়তেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর দৃশ্যগুলো আরশ আজিম থেকে লক্ষ্য করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, সূরা কিয়ামত 16 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে রাসূলুল্লাহর কষ্টকে আল্লাহ তাআলা দূর করে দিলেন। সবাই পড়েন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা
ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি দেখতে পাচ্ছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছি। এই কুরআন মুখস্থ করার জন্য আপনি এত পরিমাণ কষ্ট করতেছেন, এত পরিমাণ জিহ্বা নাড়াচাড়া করতেছেন, আপনার শরীর থেকে আপনার কপাল ঘেমে ঘেমে এইভাবে কপাল ঘেমে ঘেমে পানি পড়তেছে, আমি সব কিছু দেখতে পাচ্ছি। হে নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা করে করে আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে ঢুকাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। যারা বলেন আল্লাহু আকবার। বরকতময় আল্লাহ তাআলা যিনি বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা শব্দ দিয়েছেন। বারাকা মানে কল্যাণময়, বারাকা মানে মঙ্গলময়। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাঠিয়েছিলেন। আমার ভাইয়েরা, কাউকে একটা কুরসি, কাউকে একটা এলাকায় একজন নবী চলে গেছেন, অন্য নবী এসেছেন, তিনি চলে গেছেন, অন্য নবী এসেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ পাক কিতাব দিয়ে, সহিফা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। নবী রাসূলগণ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইয়ের, আল্লাহ পাক কিতাব বাতিল করে দিয়েছেন, কিন্তু কিতাবকে বিশ্বাস করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কিন্তু পবিত্র কুরআনুল কারীমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে, কত বছর? দীর্ঘ 23 বছর ধরে প্রত্যেকটা যুগের সময় উপযোগী করে মুসলমানেরা, প্রত্যেকটা যুগের সময় উপযোগী করে অতীত বর্তমান ভবিষ্যৎকে কেন্দ্র করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 23টি বছর ধরে আল্লাহ রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 23টি বছর ধরে রাসূলুল্লাহর উপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করলেন। রাসূলুল্লাহর যখন পবিত্র কুরআনুল কারীম মুখস্থ হয়ে গেল, আল্লাহর নবীজি জিবরিল আমিনকে পুরা কুরআনুল কারীম তেলাওয়াত করে করে শুনিয়েছেন। আর হযরতে জিবরিল আমিন কয়েকবার রাসূলুল্লাহকে কুরআনুল কারীম তেলাওয়াত করে শুনিয়েছে। পবিত্র মাহে রমজান মাসে রাসূলুল্লাহ হযরতে জিবরিল আমিনকে কুরআন তেলাওয়াত করে শোনাতেন। আর জিবরিল আমিনও রাসূলুল্লাহকে কয়েকবার পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে শুনিয়েছেন। সামনে আসতেছে সেই রমজান মাস, কুরআন তেলাওয়াত করার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনাকে যেমন গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি, তেমন ভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দুনিয়ার সমস্ত মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে সম্বোধন করে বললেন, হে নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছি, সুতরাং আপনি কি করুন, আপনার কাজটা কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবীজি, উতলু, আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব আমি নাজিল করেছি ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আল্লাহর স্মরণের জন্য আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করুন এবং আপনি আমার স্মরণের জন্য নামাজ কায়েম করুন। অবশ্যই নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাযিকরুল্লাহি আকবার। কুরআনুল কারীম তেলাওয়াত করা আর নামাজ কায়েম করা হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? এক নম্বর হলো পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা, আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন দ্বিতীয় নম্বর হলো আল্লাহর স্মরণের জন্য নামাজ কায়েম করা। দুই নম্বর কি? আওয়াজ দিয়ে বলতে হবে, দুই নম্বর কি? আল্লাহর স্মরণের জন্য নামাজ কায়েম করা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সর্বশ্রেষ্ঠ জিকির এই মাদ্রাসায় হয়ে থাকে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বললেন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা আর নামাজ কায়েম করা, এই দুইটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ জিকির। আর সেই সর্বশ্রেষ্ঠ জিকির এই হুদা গোপালপুর এই হেফজখানায় হয়ে থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ঝিনাইদহবাসী দুনিয়ার মেম্বারগুলো যখন ঘুমিয়ে পড়ে, চেয়ারম্যান যখন ঘুমিয়ে পড়ে, থানা ওসি যখন ঘুমিয়ে পড়ে, এরপরে ডিসি সাহেব যখন ঘুমিয়ে পড়ে, আমার ভাইয়েরা বাংলাদেশের কোর্ট কাছারিগুলো যখন বন্ধ হয়ে যায়, আমার ভাইয়েরা রাত যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা আসমানের দরজা আল্লাহ পাক আস্তে আস্তে করে খুলে দেন। প্রথম আসমানের নাম রাখি, দ্বিতীয় আসমানের নাম আরফালুন, তৃতীয় আসমানের নাম কাইদুন, চতুর্থ আসমানের নাম মাউন, পঞ্চম আসমানের নাম রফকা, ষষ্ঠ আসমানের নাম দেখনা, এরপরে সপ্তম আসমানের নাম ইরিদিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়ে যায় ঝিনাইদহবাসী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে সাতটি আসমানের দরজা আল্লাহ তাআলা তিনি খুলে দেন। আমার ভাইয়েরা, রাত যখন 4টা বেজে যায়, আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে এই হেফজখানার ছোট্ট ছোট্ট পবিত্র কুরআনুল কারীমের পাখিগুলো আমার ভাইয়েরা আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠতম জিকির তারা আরম্ভ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোন সময় ফজর চলে যায়, কোন সময় জোহর চলে যায়, কোন সময় মাগরিব চলে যায়, মুসলমান বলে আমরা দাবি করি, কিন্তু আমরা কিছুই জানি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কেমন করে ঘুমাও তুমি হ মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমন হতো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? পারে কি পারে না? আমার ভাইয়েরা, হেফজখানার ছাত্রগুলো রাত যখন 4টা বেজে যায় আরামের ঘুমটাকে হারাম করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ জিকির তারা শুরু করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম আল্লাহর এই কোরআনকে যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন সেই মাসটার নাম কি? সেই মাসটার নাম কি? কথা বলতেছেন কেন? সেই মাসটার নাম কি?
রমজান মাস আর কতদিন দূরে আছে? কতদিন? 2 মাস, 3 মাস, আর মাত্র কয়েকদিন, ঠিক কিনা? আমার ভাই রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে মহব্বত করে, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, হৃদয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম পড়বে, কোরআনের হাফেজ হবে, রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা কিছু হালাল ঘোষণা করে দিয়েছেন, নিজেকে হালাল হিসেবে গ্রহণ করেছে, নিজেকে হালাল হিসেবে মেনে নিয়েছে। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু হারাম ঘোষণা করে দিয়েছেন, নিজের জীবন পরিচালনার জন্য নিজেকে হারাম হিসেবে মেনে নিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, না, আমার আল্লাহ পাক তাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বললেন, যেই ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম আবেগ দিয়ে, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়বে আর কোরআনকে মুখস্থ করবে, আমার রাসূলুল্লাহ বলেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু হালাল ঘোষণা করেছেন, নিজেকে হালাল হিসেবে মেনে নিয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু হারাম ঘোষণা করেছেন, নিজেকে হারাম হিসেবে মেনে নিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক তাদেরকে আল্লাহর জান্নাতের ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বারে শুধু তাই নাই, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া শাফাহু মিন আশারাতি মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত কুল্লুহুম ফিন্নার, এমন 10 জন ব্যক্তিকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছিল। আমার ভাইরা, কোরআন মুখস্থ করার কারণে হাফেজদেরকে বলবে, আলেমকে বলবে, ও হাফেজগণ, আলেমগণ, যাও আল্লাহর জান্নাতে চলে যাও। হাফেজ সাহেবগণ বলবেন, রব্বুল আলামিন, আমি যাব না, আমি আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক বলবেন, হে হাফেজগণ, আলেমগণ, কি জন্য আল্লাহর জান্নাতে যাবে না? হাফেজগণ বলবে, রব্বুল আলামিন, আজকে আমার মাকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে, আমার মাকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে, আমার লজিন মাস্টার সাহেবকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাফেজ রে, যা এমন 10 জন ব্যক্তিকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছিল, ওই 10 জন ব্যক্তিকে নিয়ে তুই আল্লাহর জান্নাতে চলে যা। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। একটি হরফ পড়লে মাগো, একটি হরফ পড়লে মাগো, 10টি নেকি হয়। মা বাবার আমল নামায় অর্ধেক জমা হয়, মা বাবার আমল নামায় অর্ধেক জমা হয়। কোরআন শিক্ষার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর সেই কোরআন পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছে। কোরআনের এত বড় সম্মান, এত বড় পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, যারা পবিত্র কোরআনুল কারীমের হাফেজ হবে, যারা আলেম হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন, সেই কোরআন যারা আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত করে যারা পবিত্র কোরআনুল কারীম যারা পড়বে, রাসূলুল্লাহ বলেছেন, ইয়কালু লিসাহিবিল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, যারা আল্লাহর কোরআন আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মুসলমানেরা যারা আল্লাহর কোরআন আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, যারা মহব্বত করে আল্লাহর কোরআন পড়বে, রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবেন, ও কোরআনের ধারক বাহক, ও কোরআনের বন্ধু, আয় আমার কাছে, আয়, আয় আমার কাছে, এদিকে আয়। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও হাফেজ সাহেবগণ, দুনিয়াতে যেমন তোমরা মধুর কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম পড়তে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত করে, সুর দিয়ে যেমন তোমরা পবিত্র কোরআনুল কারীম মুখস্থ করতে,
ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ও হাফেজ সাহেবগণ, দুনিয়াতে যেমন তোমরা মধুর সুরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে, আজকে তোমরা মধুর সুরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাফেজ সাহেবগণ আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই রাসূলুল্লাহ বলেছেন, ফাইন্নাহু মানজিলাকা ইনদা আয়াতান তাকরাউহা। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, যখন আল্লাহর জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন, হাফেজ সাহেবগণ যখন তাদের মা বাবাদেরকে সাথে নিয়ে যখন আল্লাহর জান্নাতের মধ্যে যখন ঢুকে পড়বে, আমার আল্লাহ পাক বলবেন, ও হাফেজ সাহেবগণ ইকরা ওয়ারতাকি, মধুর সুরে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো। ফাইন্নাহু মানজিলাকা ইনদা আয়াতান তাকরাউহা, আল্লাহর কোরআন পড়তে থাকো, উঠতে থাকো, আল্লাহর কোরআন পড়তে থাকো, উঠতে থাকো। তোমাকে যেখানে তোমার কোরআনুল কারীম তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক সেখানেই তোমার বিল্ডিং এর মালিক বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঢাকা শহর আপনারা বড় বড় ইন্ডাস্ট্রি আপনারা দেখেছেন না? ইন্ডাস্ট্রি আপনারা দেখেছেন, এরপরে গার্মেন্ট দেখেছেন, 15 তলা 20 তলা, উঠতে কি লাগে? পায়ে হেঁটে উঠতে হয়। ওখানে লিফটের ব্যবস্থা আছে, ঠিক কিনা? লিফট দেওয়া আছে না? লিফটে উঠবে, মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের ভিতরে 20 তলায় নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক যখন জান্নাত দান করবেন হাফেজদেরকে, আলেমদেরকে, আল্লাহ পাক বলবেন 1 নম্বর বাটনে চাপ দাও। 1 নম্বর বাটনে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে 1 তলা উঠে যাবে। সুবহানাল্লাহ। গতি তো হচ্ছে না আপনাদের? বাড়ি থেকে মনে হয় খাইয়ে আসেন নাই নাকি? খেয়ে আইছেন? একজন বলতে তো শুধু খাইছি। আল্লাহ পাক বলবেন 2 নম্বর বাটনে চাপ দাও। 2 নম্বর বাটনে চাপ দেওয়ার সাথে সাথে 2 তলা উঠে যাবেন। হাফেজ সাহেবগণ যাদের যে কয়টি সূরা মুখস্থ আছে, আমার ভাইয়েরা, ওই কয় নম্বর বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আয়াত তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই তার আসন দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি। মুসলমানরা আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ কোরআন কোন মাসে নাজিল করলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ কোরআন কোন মাসে নাজিল করেছেন? আমার ভাইয়েরা, আল্লাহর সেই কোরআন পবিত্র মাহে রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান আল্লাহ কম দিয়েছেন নাকি বেশি দিয়েছেন? কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নাই, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক শুধু নাজিল করে শেষ করেন নাই, আল্লাহ পাক বললেন হুদাল লিন্নাস। এখানে হুদা মানে পথ এবং পথপ্রদর্শক। হুদা মানে কি? আওয়াজ দিয়ে বলেন। হুদা মানে পথ ও পথপ্রদর্শক। হুদা কাকে বলে? মুসলমানেরা, জিনাইদার মুসলমানেরা কান কারা করে শুনবেন, হুদা কাকে বলে? প্রচন্ড অমাবস্যার রাতে আপনি বের হলেন, হাতে একটা টর্চ নিলেন, আপনি রাস্তার উপর আসলেন। কিসের উপরে? আপনি রাস্তার উপরে আসলেন, রাস্তায় কোনো কিছুই দেখা যায় না। বিবেক আপনাকে সিদ্ধান্ত করে দিল, আব্দুর রহিম, তোর হাতে যে টর্চ রয়েছে রাস্তার উপরে মার। টর্চ রাস্তার উপরে মারার সাথে সাথে টর্চ আপনাকে সিদ্ধান্ত করে দিল, বাম পাশ দিয়ে অতিক্রম করা যাবে না, ডান পাশ দিয়ে তুমি যাও। ডান পাশ দিয়ে তুমি যদি পথ চলতে পারো, সেই পবিত্র কোরআনুল কারীম তোমাকে রাস্তা দেখায় আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর সেই টর্চের ভূমিকা পালন করছে বিল হুদা, আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা মুসলমানেরা, জিনাইদার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল করলেন দুনিয়ার মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন। কোন মাসে? আওয়াজ দিয়ে বলতে হবে কোন মাসে? ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ও বাইনাত, সুস্পষ্ট নিদর্শন সমূহ আল্লাহ পাক দুনিয়ার বুকে তিনি পাঠালেন। বাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য হিসাবে। এই দুনিয়াতে কারা হকের উপর আছে আর কারা বাতিল উপর আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার জন্য তিনি পৃথিবীতে কোরআন পাঠালেন। মেম্বার হকের উপর আছে নাকি বাতিলের উপর আছে, আল্লাহ কোরআন দুনিয়ার বুকে পাঠালেন। থানার ওসি সাহেব, এসপি সাহেব, এরপরে এমপি মন্ত্রী, দুনিয়ার মানুষ হকের উপর আছে, আল্লাহর কোরআনের পক্ষে আছে নাকি আমার ভাইরা বাতিলের পক্ষে আছে, আল্লাহ বুঝার জন্য পৃথিবীতে আল্লাহ কোরআনুল কারীম পাঠিয়ে দিলেন। মসজিদের সভাপতি সাহেব আল্লাহর কোরআনের পক্ষে আছেন, মসজিদের সেক্রেটারি সাহেব আল্লাহর কোরআনের পক্ষে আছেন নাকি কোরআনের বিপক্ষে আছেন, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, যাচাই বাছাই করার জন্য আল্লাহ পৃথিবীতে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ কোরআন পাঠালেন। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মেম্বার দিয়ে আল্লাহর কোরআন যাচাই করা যাবে না, চেয়ারম্যান দিয়ে আল্লাহর কোরআন যাচাই করা যাবে না, ওসি সাহেব দিয়ে আল্লাহর কোরআনুল কারীম যাচাই করা যাবে না, এরপরে এমপি মন্ত্রী দিয়ে আল্লাহর কোরআন যাচাই করা যাবে না। আমার ভাইয়েরা, যদি যাচাই করতে হয় মেম্বার ভালো নাকি খারাপ, আল্লাহর কোরআন দিয়ে যাচাই বাছাই করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোরআন যদি বলে মসজিদের সভাপতি সাহেব হকের পক্ষে আছে, তাহলে সভাপতি সাহেব আল্লাহর জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি বলে মেম্বার তুমি কোরআনের পক্ষে নাই, চেয়ারম্যান সাহেব তুমি কোরআনের পক্ষে নাই, এমপি মন্ত্রী, থানার ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, জেলা প্রশাসক তুমি কোরআনের পক্ষে, তুমি দুনিয়াতে দল করো না, কোরআনের বিপক্ষে তোমার জীবন কাটাচ্ছ, কোরআন বলতেছে তুমি জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমানের কথা বিশ্বাস রাখতে হবে। গত 53 বছর ধরে দেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়েছিল, ওই কালো মেঘ আস্তে আস্তে মুছে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আগামীর দেশ হবে কোরআনুল কারীমের দেশ। যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই মাসের নাম হলো পবিত্র মাহে রমজান মাস। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং সেই মাস সামনে, আমার ভাইরা সেই মাস সামনে, এবং সেই মাসে আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে মুসলমানদের সম্মান আল্লাহ তাআলা হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং এখন থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, এই কোরআন দিয়ে আমরা আল্লাহর জমিন পরিচালনা করা দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জমিন, এ দেশের যারা খোদাবিরু, আল্লাহবিরু, সৎ যোগ্য লোকদের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা আল্লাহর জমিন পরিচালনা দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমাদের এই বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়ে দেন। আপনাদের কোনো ভয় আছে? কোরআন যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের কোনো ভয় আছে? জোরে বলেন কোনো ভয় আছে? কিন্তু কোরআন যদি কোনো ব্যক্তির বিপক্ষে চলে যায়, কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ফায়সালা আসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, লম্বা টুপি মাথায় দিলে, অনেক সময় দেখা যায় লম্বা আমরা টুপি মাথায় দিই, জুব্বা পড়ি, দাড়ি আছে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে আমাদের মিল নাই, ঠিক কিনা? টুপি যত লম্বা হোক, পাঞ্জাবি যত বড় হোক, হজ আপনি যতবার করেন, তাহাজ্জুদের নামাজ আপনি যতবার বেশি পড়েন, কোরআনের সাথে যদি আপনার জীবনটা যদি না মেলে, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? আর কোরআন যদি আপনার পক্ষে থাকে, আমার ভাইরা সরাসরি কোথায় যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে কোথায়? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা কোরআন তোমার বিপক্ষে, ঠিক কিনা? কোরআন তোমার পক্ষে অথবা কোরআন বিপক্ষে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই পবিত্র কুরআনুল কারীম পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ নাজিল করলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি হুদাল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট নিদর্শন সমূহ দুনিয়ার বুকে পাঠালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল করলেন। আমার ভাইরা, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান গোটা বিশ্বের মুসলমানদের কাছে কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই রমজান মাস যারা পাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তারা যেন পবিত্র মাহে রমজান মাসের সিয়াম পালন করে। যারা বলেন আল্লাহু আকবার। যারা রমজান মাস পাবে তারা যেন পবিত্র মাহে রমজান মাসের সিয়াম পালন করে। এই সিয়াম পালন করা মুসলমানদের উপরে ফরজ না নফল? আওয়াজ দিয়ে বলেন, ফরজ না নফল? আমার ভাইয়েরা, পবিত্র মাহে রমজান মাসের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এত বড় পাওয়ারফুল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমতা দান করলেন। যেই রমজান মাসটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা অপশন দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিলেন। কয়টা অপশন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের গুনাহগুলো মাফ করার জন্য, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে নেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসটাকে তিনটা অপশন দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিলেন। রহমত, মাগফিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ ক্ষমা করতে চান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসের একটা নফলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফলকে আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য করে দিলেন, ঠিক কিনা? একটা নফলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের মতো করে দিলেন, আর একটা ফরজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০টা ফরজের মতো আল্লাহ করে দিলেন। আমার ভাইয়েরা, একটা নফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের মতো করে দিলেন, একটা ফরজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০টা ফরজের মতো করে দিলেন। রমজান মাস ছাড়া কোনো ব্যক্তি যদি পবিত্র কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, জিনাইদাবাসী বলতে হবে কয়টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় জমা করেন? কয়টা? হ্যাঁ, কয়টা? হুজুর কয়টা? রমজান মাস ছাড়া কোনো ব্যক্তি যদি পবিত্র কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফ তেলাওয়াত করার কারণে তার আমলনামায়, বান্দার আমলনামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, কয়টা নেকি হয়ে গেল? আওয়াজ দিয়ে বলেন। 30টি নেকি। কয়টা? 3টা হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি? আমার ভাইয়েরা, কিন্তু রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। একটা নফলকে মহান আল্লাহ পাক একটা ফরজের মতো করে দিলেন, আর একটা ফরজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা ফরজের ৭০টা ফরজের মতো করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, পবিত্র মাহে রমজান মাসে জিনাইদাবাসী, পবিত্র মাহে রমজান মাসে কোনো ব্যক্তি যদি পবিত্র কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহ পাক ৭০টা নেকি দান করে। খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, এত বড় নিয়ামতের মাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দান করলেন।
আল্লাহ পাক বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যখন রমজান মাস পাবে তোমাদের উপর আমি আল্লাহ পাক সিয়াম করা ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা কি করে দিলেন? যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, সবাই পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে লিখিত আকারে আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিলাম। যেমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের উপরে এই সিয়ামকে ফরজ করেছিলাম, তার মানে হলো মুসলমানেরা কান খাড়া করে শুনবেন, আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপরে, বিশ্ব নবীজির উম্মতের উপরে, গোটা বিশ্বের মুসলমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র মাহে রমজান মাসের সিয়ামকে আল্লাহ ফরজ করে দিলেন। পূর্ববর্তীদের উপর আল্লাহ পাক যেমন ভাবে ফরজ করেছিলেন তার কারণটা কি? কারণ আছে না? কথা বলেন না কেন? পূর্ববর্তী নবীদের উপর আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছিলেন এবং আমাদের উপরে বিশ্ব নবীজির উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সিয়ামকে ফরজ করলেন। তার কারণটা কি? তার কারণটা হলো আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। যারা বলেন আল্লাহু আকবার। বান্দা যাতে মুত্তাকি হতে পারো, ক্ষুধাভীতি অবলম্বন করতে পারো, যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই টুপি মাথায় দেওয়ার নাম মুত্তাকি নয়, জুব্বা পরার নাম মুত্তাকি নয়, এটা হলো তাকওয়ার পোশাক। এটা কি? আওয়াজ দিয়ে বলেন, এটা হলো তাকওয়ার পোশাক। আমার ভাইয়েরা, কোন ব্যক্তির ভিতরে যদি, কোন ব্যক্তির অন্তরের ভিতরে যদি মুসলমানেরা, কোন ব্যক্তির অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় জাগ্রত হয়, সেটা হবে তাকওয়া। সেটা কি হবে? আর যিনি আল্লাহকে ভয় করে চলবেন তিনি হবেন মুত্তাকি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুত্তাকি কারা? রাসূলুল্লাহ সাহাবাদেরকে ইঙ্গিত করে বলেছিলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ বলেছিলেন, সাহাবাদেরকে ইঙ্গিত করে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রাসূলুল্লাহ তার নিজের সিনা মুবারকের দিক তিনবার ইঙ্গিত করে বলেছিলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরিহি। সিনা মুবারকের দিকে তিনবার ইঙ্গিত করে বলেছিলেন যে তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পবিত্র মাহে রমজান মাসে আমার ভাইয়েরা আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, আর সিয়াম পালন করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরজ করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই সিয়াম পালন করব? কারা কারা পালন করবে? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর।